আসসালামু আলাইকুম বিডি গভর্নমেন্ট জব 1 থেকে আপনাদেরকে স্বাগতম। এখানে আবার একটি সরকারি নিয়োগ প্রকাশিত হয়েছে, যেখানে সিভিল সার্জন কার্যালয় ভোলা থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে আপনার 5টি পদে নতুন বিজ্ঞপ্তি ছেড়েছে। এখানে প্রথম পদে 1 জন নেবে, দ্বিতীয় পদে 2 জন নেবে, তৃতীয় পদে 7 জন নেবে, 4 নম্বর পদে 59 জন নেবে এবং 5 নম্বর পদে 1 জন নেবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে? প্রথম পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্থায়ী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে শনাক্ত বা সমমান ডিগ্রি থাকতে হবে ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এখানে আপনার একটি ডিগ্রি থাকতে হবে এবং আপনার কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে। এরপরে 2 নম্বরে যেটা চেয়েছে সেটা হচ্ছে কোনো স্থায়ী বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত জামা প্রদান করতেই হবে। আবার 3 নম্বর পদে 7 জন নেবে, সেখানে যেসব শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20টি এবং ইংরেজি প্রতি মিনিটে 20টি শব্দ থাকতে হবে। এখানে বলেছে যে আপনার কম্পিউটারে প্রতি মিনিটে 1 মিনিটে আপনি 20টি শব্দ লিখতে হবে এবং ইংরেজিতেও 1 মিনিটে 20টি শব্দ লিখতে পারলে আপনার চাকরি হয়ে যাবে। এবং 4 নম্বর গ্রেডে যেটা বলেছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার কোনো স্কিল থাকা লাগবে না, এখানে শুধু আপনার সার্টিফিকেট হলেই হবে। 5 নম্বরে যেটা বলেছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইন্স্যুকৃত ভারী যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে আপনাদের বয়স কত? আপনাদের বয়স লাগবে, প্রার্থীর বয়সসীমা 30/6/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। প্রার্থী অবশ্যই ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অতএব আপনি যদি ভোলা জেলার হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন এবং আপনি যদি ভোলা জেলা বাইরে কোনো জেলার প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে 4 নম্বরে বলেছে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। কখন আবেদন করতে পারবেন এবং কত টাকা জমা দিতে হবে? 1 নম্বরে বলেছে আবেদনের পূরণ ও ফি জমার শুরুর তারিখ ও সময় 28 জুলাই 2025 খ্রিস্টাব্দে সকাল 9টা থেকে 17 আগস্ট 2025 খ্রিস্টাব্দে বিকেল 4টা পর্যন্ত। অতএব এখানে আপনি আজ 10 তারিখ, আর মাত্র 7 দিন সময় আছে। অতএব আপনারা যারা এখনও আবেদন করেন নাই তারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন।